يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم। उस टाइम की आजान ऐसे ही चढ़ के दी जाती थी या माइक पे दी जाती थी। हमारे जबकि भारत देश हमारा हिंदुओं का है और यहाँ हमारे मंदिरों में जब माइक लगते हैं तो उसका विरोध होता है और वो 9 दिन भी माइक बजाना बड़ा मुश्किल हो जाता है। और ये 24 घंटे में 5 बार 6 बार जो नमाज पढ़ते हैं तो ये क्या कोई इनके धर्म में इसी तरह से के ऊपर छत में चढ़ के करे जाए? अगर अल्लाह को वाकई में इन्हें बुलाना है तो ये वैसे ही बुला सकते हैं, वैसे ही कर सकते हैं जैसे अपने धर्म में करते हैं। लेकिन ये दूसरे का व्यवधान डालना, दूसरे के उसमें ये करना, ये तो गलत ही बात है। तो सोनू निगम का ट्वीट सही है और इस पर प्रतिबंध लगना चाहिए। बिल्कुल बिल्कुल उस पर प्रतिबंध लगना चाहिए। जो 5 टाइम जो चलते हैं करते हैं नमाज करते हैं, इस पर प्रतिबंध लगाना चाहिए। इसके लिए हम ही सब संग लेंगे। और बहुत बढ़िया उन्होंने कहा है कि ये यहाँ के जो मुसलमान हैं रहते हिंदुत्व में है, रहते हमारे देश में, खाते यहाँ का अन्न, यहाँ का धरती और सब कुछ यहाँ का, और सोचते हैं विदेश का। तो ऐसे ऐसे मुसलमानों को हम अपने देश में स्वीकार नहीं करेंगे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वकुल जाअल हक व जाअल बातिल इन्नाल बातिला काना जाहुका। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। আপনারা প্রায় সবাই, মনে হয় অধিকাংশ মানুষই একজনের নাম জানেন, যার নাম হচ্ছে সোনু নিগম। তিনি একজন গায়ক, সিঙ্গার। তো তিনি যখন গান গান, তার গান বিভিন্ন মাহফিলে চলে বা বিভিন্ন জায়গায় ছেলেরা ডিজে দিয়ে বাজায়, তাতে কোনো মানুষের অসুবিধা হয় না। কিন্তু তিনি আজান নিয়ে বলছিলেন যে আজান মসজিদ থেকে আসে 3 মিনিট, তা নাকি তার অসহ্য ব্যাপার, তার ভালো লাগে না। তো তিনি মিডিয়ার সামনে এসে ক্ষমা চেয়েছেন। অন্যায় করে কোনো মানুষ ক্ষমা চাইলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপত্তি নেই। এটা হচ্ছে ভারতবর্ষ। এখানে নানা জাতি, নানা মত, নানা পরিধানের মানুষ এখানে বসবাস করে। আর এখানে বসবাসের অধিকার রয়েছে সবার। কিন্তু বারবার এই কিছু কিছু মন্ত্রী, কিছু কিছু নেতা, এদেরকে লক্ষ্য করে দেখি, এরা মনে করে নিজের বাবার দেশ। তারা মনে করে তার মা বা বাবার এটা দেশ, এরকম ভেবে তারা মুসলমানদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চালায়। যেমন সম্প্রতি এই যে আগ্রায় যেটা ঘটে গেল, আগ্রার বিজেপির যে জেলা মন্ত্রী কল্পনা ঠাকরে, এ ম্যাডাম বলছেন সাংবাদিকের সামনে যে এই যে আজান মুসলমানরা 5-6 বার নামাজ পড়ে, 5-6 বার, মানে তার কোনো আইডিয়া নেই যে কতবার নামাজ পড়ে। এই যে 5-6 বার আজান দেয় মসজিদে, একসময় তো মাইক ছিল না, তাই এটা কেন এখন মাইক ব্যবহার করা হয়? ওরা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে খাবে, আবার আমাদের দেশেই বসে বসে তারা ইবাদত করবে, নামাজ পড়বে, এটা কেমন কথা? অর্থাৎ মনে হচ্ছে যে তার বাবার দেশ, বিজেপির বাবার এটা এই ভারতবর্ষ, ও তার বাবার দেশে মুসলমানদের জন্য একটা মানে আমরা কিরায়দার, মানে ভাড়া করা মানুষ রেখেছি আমরা, এরকম মনে হয়। আমি বুঝতে পারি না বারবার এই মূর্খগুলো এই কথা কেন বলে যে এটা আমাদের দেশ, আমরা তাদেরকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, পড়তে দিয়েছি। হোয়াট হ্যাপেন, এটা ব্যাপারটা বুঝতে পারি না। এরা কি ধরনের মানুষ? ইনি আবার আজান নিয়ে তুললেন। এদের কি ন্যূনতম বোধ বুদ্ধি নেই? 12 মাসে 13 পার্বণ হয়। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই বসবাস করি আমাদের এলাকায়। দুর্গা পুজো, কালী পুজো, শিব পুজো থেকে শুরু করে কত না পুজো হয়। আর এই পুজোর মধ্যে সারা দিন রাত মাইক বাজে, সারা দিন রাত ডিজে চলে, সারা দিন রাত মানুষের জিনা হারাম করে দেয়। তারপরে একটা মুসলমান কোথাও প্রতিবাদ করে না, একটা মুসলমান মুখ খোলে না। তারা জানে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি করো আর তার ধর্ম তাদেরকে করতে দাও। সো তারা তাদের ধর্ম করলে আলহামদুলিল্লাহ, করতেই পারে, ধর্ম তো করবেই, ধর্ম নিজের নিজের অধিকার। ভারতবর্ষ না হিন্দুর না মুসলমানের, সমস্ত জাতির এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিম, হিন্দু, জৈন, সবারই, বৌদ্ধ, সবারই বসবাসের একটা জায়গা। এখানে কেউ কাউকে ইন্টারফেয়ার করবে বা কেউ কারোর প্রতি আরোপ করবে, দোষ আরোপ করবে, তেমন নয়। তাহলে আজকে আমি বুঝতে পারি না যে যখন দুর্গা পুজোয় 7 দিন 8 দিন, যখন সরস্বতী বিদ্যার দেবী, সেই বিদ্যার দেবীর কাছে এমনভাবে ডিজে চলে, আজকাল এমনভাবে ডিজে চলে যে বিদ্যার দেবীও পড়াশোনা ডিস্টার্ব করে। তাজ্জব একটা বিষয়। অর্থাৎ বিদ্যার দেবীর সামনে ডিজে না বাজালে দেবী নাকি খুশি হয় না। এখনকার আমাদের সমাজে যেটা দেখছি সেটা আমি বলছি, আমি কাউকে আঘাত হানতে চাইছি না, ভালো করে বুঝবেন আমার বিষয়টা। আমরা কিছু কিছু জায়গায় যখন পড়াই, দেখা যাবে স্কুলের পাশে বিদ্যার দেবী সরস্বতীর পুজো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পুজো করুন, বিদ্যার দেবী এটাও মানুন, এতে আমাদের আপত্তি নেই। কিন্তু
সেই সময় যে ডিজে বাজানো হচ্ছে তাতে পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, এলাকার রুগী থাকলে তার ডিস্টার্ব হচ্ছে, বহু মানুষের, বুড়ো মানুষের ডিস্টার্ব হচ্ছে, খুবই বাচ্চা তাদের ডিস্টার্ব হচ্ছে। সে সময় কেউ কথা তোলার নেই, কেউ কোনো কথা বলে না। এই ডিজেতে নাকি ডিস্টার্ব হয় না। আর 3 মিনিটের একটা মানুষের মুখের আজান, যে আজানটা একটা লিমিট থাকে, সেই আজান অনেকে ডিস্টার্ব হচ্ছে। আসলে কি আজানে কানে ডিস্টার্ব হচ্ছে নাকি মনে ডিস্টার্ব হচ্ছে? ব্যাপারটা বুঝতে পারছি না। কাইন্ডলি একটু যদি খুলে বলতেন, কি চাইছেন? ভারতবর্ষে যুদ্ধ চাইছেন? খবরদার, এ চেষ্টা করিয়েন না। নেতা মন্ত্রীরা তো হবে শিক্ষিত। আল্লাহ রসুল বলছেন রোয়াই বেজ, এরা আগাছা। আগাছা বুঝেন কি? আগাছা যা মারার জন্য বিষ দিতে হয়। শুনুন, এই ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশে সব শ্রেণী মানুষ বসবাস করে, সবারই ধর্ম তারা সুন্দরভাবে পালন করতে পারে। আলহামদুলিল্লাহ, যে আপনি দুর্গা পূজা পালন করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা বা ঈদুল জোহা আমরা পালন করি, এতে আপনাদের আপত্তি না থাকারই কথা। আসুন একসাথে বসবাস করি। কি লাগিয়েছেন বুঝতে পারি না তো, কেন আজান নিয়ে আপনাদের বারবার ডিস্টার্ব হয়? সোনু নিগম তো একবার মূর্খের মতো কাজ করেছে, দেখেছেন দুনিয়া তারপরে কি রিয়াকশন করেছে। তিনি মাথার চুলও নেড়া করেছেন এবং জাতির কাছে ক্ষমা চেয়েছেন। আপনি তো একজন মহিলা মানুষ, আপনি কি মাথার চুল নেড়া করবেন? আপনি মন্ত্রী মানুষ, আপনি সবারই সাথে মিশে চলবেন। আপনার দরকার ভোট। আপনি কি চাইছেন ভারতবর্ষে? এর আগে তো ভারতবর্ষে এমন ছিল না, এত তো দাঙ্গা হাঙ্গামা ছিল না। মুসলমান বহু বৎসর ভারতকে স্বাধীন মানে শাসন করেছে। তো সেই সময় তো যদি মুসলমান চাইতো যে এদেশে হিন্দু থাকবে না, তো একটা হিন্দু থাকতো না দেশে, কিন্তু তা চাইনি। আমরা একসাথে বসবাস করতে চাই, আজও চাই, আগামী দিনেও চাই। আমরা শান্তিপূর্ণ জীবনযাপন চাই। কিন্তু কেন বারবার অশান্তির দাবানল ছড়াচ্ছেন আমাদের মাঝে, এটা বুঝতে পারছি না। বারবার সাবধান করা হচ্ছে আপনাদেরকে যে আপনারা নামাজ নিয়ে কেন উঠে পড়ে লেগেছেন, আজান নিয়ে কেন উঠে পড়ে লেগেছেন। মানুষের আওয়াজ যেটা হয়তো 60 ডেসিবেলস ছাড়ে না, তাতেও আপনাদের সমস্যা হয়। আর পুজোতে ডিজেতে আপনাদের সমস্যা হয় না। আপনাদের কানগুলা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আজানের সময় উন্মুক্ত করেন, আর বাদবাকি সময় কি আপনাদের কানে পড়ে না? আপনাদের বাড়িতে কি বাচ্চা নেই? আপনাদের বাড়িতে কি অসুস্থ ব্যক্তি নেই? ডিজে বাজলে কি আপনাদের অসুবিধা হয় না? যখন 15-20 দিন ধরে আপনাদের লাগাতার নামযজ্ঞ চলতে থাকে, তখন কি কোনো মুসলমানের অসুবিধা হয় না? আপনারা হিন্দু, আপনাদের কি অসুবিধা হয় না? ছি, আজানি আপনাদের অসুবিধা হয়? আসলে আপনাদের অসুবিধা হয় না, অসুবিধাটা আপনাদের অন্য জায়গায়। অসুবিধা আপনাদের মনে, কানে কখনো ডিস্টার্ব হয় না। শুনুন, এই মনটাকে সাফ করুন। আসুন একসাথে বসবাস করি। আপনার ধর্ম আপনি পালন করুন, আমরা কোনোদিনই কিছু বলবো না। আমাদের ধর্ম আমাদেরকে পালন করতে দিন। আমরা সুন্দরভাবে, ভালোভাবে আমাদের ধর্ম পালন করতে চাই। প্লিজ বোল্ড রিকোয়েস্ট করছি, খবরদার এই বিষয়ে আর ইন্টারফেয়ার করবেন না। আপনি জাতির সামনে ক্ষমা চেয়ে নেন, এটা আপনার জন্য ভালো হবে। এপিজে আব্দুল কালাম, উনি একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি মারা গিয়েছেন। একজন বিখ্যাত ব্যক্তিত্ব, একজন মনীষী বলা যেতে পারে। তিনি একটা কথা বলেছেন যে ক্ষমা চাওয়ার মধ্যে রয়েছে কল্যাণ। ক্ষমা চাইলে মানুষের সম্মান বাড়ে। আপনাকে আমি বলছি, আগ্রার বিজেপির যে জেলামন্ত্রী, যে তাকে আমি রিকোয়েস্ট করছি যে আপনি জাতির সামনে এসে ক্ষমা চাইবেন। আজানের ব্যাপারে আপনি ভুল বলেছেন, অবশ্যই ভুল বলেছেন। এভাবে যদি আপনারা বারবার করে উস্কাতে থাকেন, একদিন আগুন হয়তো উস্কিয়ে যাবে ভারতবর্ষে। তখন কত নিরীহ মানুষ মরবে, আপনি হয়তো মারা যাব। এটা কি চাইছেন? আসুন না, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করি। কেন আজান নিয়ে ডিবেট, কেন পুজো নিয়ে ডিবেট? আসুন না, আমরা একসাথে বসবাস করি। সো আমি বলছি, এই বিষয়টা একটু খেয়াল করবেন, বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন, অনুধাবন করার চেষ্টা করবেন। আপনার শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ, আজানে কখনোই কারোর ডিস্টার্ব হয় না। যেমন আমাদের পুজোতে আপনাদের পুজোতে আমাদের যেমন ডিস্টার্ব হয় না, তেমন আমাদের ইবাদতে আপনাদের ডিস্টার্ব না হওয়ারই কথা। তারপরেও আপনারা বারবার এই ধরনের মন্তব্য করে ভারতবর্ষে উস্কাচ্ছেন, জঙ্গি তৈরি করার চেষ্টা করছেন, এই জঙ্গিকে মদত দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোকে ছড়িয়ে দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করছেন। শুনে রাখুন, আমরা শান্তিকামী মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই যে আমরা সমস্ত জাতি মিলে একই সাথে বসবাস করব। তারপরে বিচার তো আল্লাহর কাছে হবে, সেদিন হবে। সে বুদ্ধি, সে বিবেক যদি আপনাদের থাকতো, তাহলে এই রাস্তায় আসতেন না। আজান যে আপনাকে ডিস্টার্ব করে, এটা হাস্যকর একটা ব্যাপার। আপনি আপনার কান নয়, আপনি আপনার মনটাকে পরিষ্কার করুন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন। আশাবাদী আল্লাহ আমাদেরকে বোঝা।